আসসালামু আলাইকুম। স্নাতক ডিগ্রিধারী যারা আছেন আপনাদের জন্য একটি সুখবর। বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল অফ ব্যাংক বাংলাদেশ প্রধান কার্যালয় মতিঝিল থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে 1554টি পদে বিভিন্ন ব্যাংকে আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে। তো আপনারা চাইলে পুরো ভিডিওটি দেখে কিভাবে আবেদন করবেন এবং আবেদনের জন্য কি কি যোগ্যতা থাকতে হবে সেই অনুযায়ী আপনারা আবেদন প্রসেসটি এখান থেকে দেখে নিতে পারেন। তো এটি একটি বর্তমান সময়ের নতুন একটি চলমান চাকরি। আপনারা চাইলে এই চাকরিতে আবেদন করতে পারেন। এজন্য আপনাকে পুরো ভিডিওটি দেখে আবেদন প্রক্রিয়া এবং আবেদনের অভিজ্ঞতা যোগ্যতা সম্পর্কে আপনাকে জানতে হবে। তো ধৈর্য সহকারে সবাই পুরো ভিডিওটি দেখে নিবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা যারা স্নাতক ডিগ্রিধারী আছেন, আপনারা ব্যাংকার্স সেকশন কমিটি তত্ত্বাবধানে 9টি ব্যাংকে 2টি আর্থিক প্রতিষ্ঠানে সম্মিলিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্নবর্ণিত শূন্য পদে আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। আপনাদের এখানে পদের নাম রয়েছে সিনিয়র অফিসার, জব আইডি নম্বর রয়েছে 10220, যা আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে। আপনাদের পদ সংখ্যা রয়েছে 1554টি, সোনালী ব্যাংক পিএলসিতে 422টি, অগ্রণী ব্যাংক পিএলসিতে 400টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে 242টি, রাজশাহী কৃষি উন্নয়ন কর্পোরেশনে 190টি, আনসার ভিডিবি উন্নয়ন ব্যাংকে 189টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি 26টি, কর্মসংস্থান ব্যাংক 24টি, বেসিক ব্যাংক পিএলসি 20টি, প্রবাসী কল্যাণ ব্যাংক 60টি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ 19টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন 15টি। আপনাদের বেতন স্কেল ধরা হয়েছে জাতীয় বেতন স্কেল 2015 এর আওতাভুক্ত করে 22,000 থেকে 53,060 টাকা আপনাদের বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই আপনাদের আবেদনের জন্য কিছু শর্তাবলী রয়েছে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের এবং তনূর্ধ্ব পর্যায়ে পরীক্ষাসমূহ ন্যূনতম 2টিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না। অবশ্যই প্রার্থীর বয়স 18/11/2024 তারিখে সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে থাকতে হবে। আবেদনপত্র দাখিল এবং ফি প্রদানের শেষ তারিখ হচ্ছে 30/1/2025 তারিখ পর্যন্ত রাত 11:59-এর ভিতরে আপনাকে আবেদন প্রদান করতে হবে। পেমেন্ট ভেরিফিকেশন এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষে তারিখ ও সময় 5/2/2025 তারিখ রাত 11টায়। আবেদন ফি যা অফারের যোগ্য 200 টাকা ডাচ বাংলা পিএলসি এর মাধ্যমে, ফিন্যান্সিং সার্ভিস রকেট এর মাধ্যমে প্রিপেইড পেমেন্ট পদ্ধতিতে আবেদনকারীকে নিজ অথবা এজেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে ফি প্রদান করতে হবে। এবারে রয়েছে আবেদন পদ্ধতি, আপনি কিভাবে আবেদন করবেন। অনলাইন রেজিস্ট্রেশন কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত যে তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে অনলাইনে নিবন্ধন করতে হবে এবং আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম ও শর্তাবলী ওয়েবসাইটে পাবেন। সিভি এবং আইডি নম্বর, বাংলাদেশ ব্যাংক সিস্টেম ইতিপূর্বে নিবন্ধিত প্রার্থীর বিদ্যমান সিভি এবং আইডি নম্বর পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন করতে দাখিল করতে বলা হয়েছে। নতুন প্রার্থী যারা অনলাইনে নিবন্ধন সম্পূর্ণ করতে পারবেন, সিভি এবং আইডি নম্বর এবং পাসওয়ার্ড প্রাপ্ত হবেন, যা ভবিষ্যতে ব্যবহারের জন্য অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে। একজন প্রার্থীর বিপরীতে একের অধিক সিভি তৈরি করা যাবে না। প্রার্থীর বিবরণ, প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম এবং জন্ম তারিখ অবশ্যই এসএসসি অথবা সমমানের সনদ অনুযায়ী অনলাইনে আবেদন করতে হবে। প্রার্থীর বর্তমান ঠিকানা দিতে হবে, প্রার্থীর স্থায়ী ঠিকানা দিতে হবে। অবশ্যই প্রার্থীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক জাতীয় সনদের উল্লেখিত স্থায়ী ঠিকানা প্রার্থীর স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে। এবারে রয়েছে ছবি, আপনাকে অবশ্যই ছবি দিতে হবে। ছবির ক্ষেত্রে আপনাকে 600x600 পিক্সেল এবং 100 সাইজের সাদা কালো ছবি এবং ইনফর্মাল ছবি আপলোড করলে প্রার্থী বাতিল বলে গণ্য হবে। অবশ্যই আপনাকে রঙিন ছবি আপলোড করতে হবে এবং সিগনেচারের ক্ষেত্রে আপনাকে 300x80 পিক্সেল ফাইল সাইজ 60 কেবির ভিতরে আপনাকে আপলোড করতে হবে। অর্জিত ডিগ্রিধারীর ফলাফলের তারিখ অর্থাৎ পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক প্রকাশিত সংশ্লিষ্ট ডিগ্রি ফলাফল প্রকাশের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে। বিদেশিদের ডিগ্রি প্রার্থীদের ক্ষেত্রে যারা ও লেভেল এবং এ লেভেল পাশ হলে দেশের সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে ইস্যুকৃত সমমানের সার্টিফিকেট এবং বিদেশি বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রি প্রাপ্ত হলে দেশি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন এবং শিক্ষা মন্ত্রণালয় বা যথাযথ কর্তৃপক্ষের ইস্যুকৃত সমমানের সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ফলাফল তথ্য সম্মিলিত ডকুমেন্ট মৌখিক পরীক্ষার সময় চেকিং বোর্ডের অবশ্যই দাখিল করতে হবে। তারপরে রয়েছে প্রতিষ্ঠানের পছন্দক্রম, এখানে কিছু প্রতিষ্ঠানের পছন্দক্রম রয়েছে, আপনাদের এগুলো একটু দেখে নেবেন এবং অ্যাপ্লিকেশন ফর্ম ফি আপনি কিভাবে প্রদান করবেন সেই সম্পর্কে এখানে বিস্তারিত
রয়েছে, আপনারা এখান থেকে ভালোভাবে দেখে আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম ফি প্রদান করে নিতে পারবেন। এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, এখানে ভালোভাবে আপনারা দেখে আপনারা আবেদন পদ্ধতি সম্পূর্ণ করে নিতে পারবেন। আবেদন পদ্ধতির আপনাদের সময়সীমা প্রথমেই জানিয়ে দেওয়া হয়েছে। তো এই ছিল আপনাদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি। চাকরি সংক্রান্ত যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই আমার এই ছোট ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।